গুয়াহাটি থেকে পাথারকান্দিতে ফিরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন কমলাক্ষ ঘনিষ্ঠ সচিন সাহু। সাংসদ কৃপানাথের হাত ধরে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক কমলাক্ষ ঘনিষ্ঠ কংগ্রেস যুবনেতা তথাগত বিধানসভা নির্বাচনে পাথারকান্দি আসনে কংগ্রেস প্রার্থী সচিন সাহু এবার সংবর্ধনার জোয়ারে গা ভাসালেন। রবিবার ছুটির দিন প্রায় শতাধিক ছোট বড় যানবাহন নিয়ে সকাল থেকেই প্রিয় যুবনেতাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন সচিন ঘনিষ্ঠরা। এর আগে সচিনের আগমনকে ঘিরে আজ সকাল থেকেই তার ঘনিষ্ঠদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিন গুয়াহাটি থেকে ফেরার পথে চেরাগি এলাকায় আসা মাত্রই সচিন সাহু জিন্দাবাদ, কৃপানাথ মালা, কমলাক্ষ জিন্দাবাদ ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন তার সমর্থকরা। পরে বাইপাস হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তাঁকে নিজ সমষ্টিতে নিয়ে আসা হয়। সেখান থেকে সচিন সোজা পুথিনি হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন। সমষ্টির বিভিন্ন চা বাগিচায় পৌঁছার পরে স্থানে স্থানে তাকে উত্তরীয় মালা পরিয়ে বরণ করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সচিন বলেন, বর্তমানে কেন্দ্রে নরেন্দ্র মোদী ও রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই দলে যোগদান করেছেন। সরকারের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার নিয়ে আগামী দিনে তার পথ চলা বলে মন্তব্য করেন সচিন। এতে তিনি গোটা সমষ্টিবাসীর সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন। তবে এদিন রহস্যজনকভাবে সচিনের কনভয়ে স্থানীয় কোনো বিজেপি কর্মীদের দেখা যায়নি। উল্লেখ্য, বিগত 2021-এর বিধানসভা নির্বাচনে পাথারকান্দি আসনে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছে প্রায় 4000 ভোটের ব্যবধানে পরাজিত হন সচিন। এরপর থেকেই নানা কারণে কংগ্রেসের সঙ্গে সচিনের মতানৈক্য সৃষ্টি হয়। বিগত পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে সচিন দল থেকে ইস্তফা দিলেও সে সময় নাকি দল তার ইস্তফা গ্রহণ করেনি। পরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কমলাক্ষকে অনুসরণ করে ভোটের মুখে করিমগঞ্জ আসনে বিজেপির মনোনীত প্রার্থী তথা সাংসদ কৃপানাথের উপস্থিতিতে গেরুয়া বসন পরিধান করেন কংগ্রেসের এই যুবনেতা। এর আগে তিনি এক পত্রযোগে নিজের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে নিজের ইস্তফা পত্র করিমগঞ্জ জেলা সভাপতি সহ দলের অন্যান্য কর্মকর্তাদের নিকট প্রেরণ করেন। সমাগত নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী তথা বর্তমান সাংসদ কৃপানাথ মালা প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দৃঢ় প্ৰত্যাশা ব্যক্ত করেন সচিন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্ৰাইম নেটৱৰ্ক। বিষয়বস্তু মানে যে এইটো হ'ল যে মই কিবা মানে বেলেগ কিবা কাৰণৰ বা কিবা আশা লৈ মই বিজেপি দলত যোগদান কৰিম। বিজেপি দলৰ আদৰ্শ বা বৰ্তমান মানে যিটো মই মানে সংগঠনৰ যিটো মানে মই পৰিকাঠামো বা বিষয়বস্তুখিনি দেখিছোঁ, মোক বহুত এইটো অনুপ্ৰাণিত কৰিছে, মোক নিজে বহুত ভাল লাগিছে। আৰু বিশেষকৈ আমাৰ প্ৰধানমন্ত্ৰী মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ মানে এইটো নেতৃত্বত আমাৰ দেশ আৰু আমাৰ ৰাজ্য এটা প্ৰগতিৰ ফালে আগবাঢ়ি গৈছে। সেইটো কাৰণে বিশেষকৈ আমাৰ ৰাইজৰ ভালৰ কাৰণে মই এইটো সিদ্ধান্ত ল'বলৈ লৈছোঁ। সেইটো সেনেকুৱা একো কথা নাই। আজি বৰ্তমান যি বিধায়ক আছে তেখেত নিশ্চয় আজি পাথাৰকান্দি এইটো বিধানসভা সমষ্টিত প্ৰত্যেকটো নাগৰিকৰ তেখেত মানে ৰিপ্ৰেজেণ্টেটিভ হয়। মই বেলেগ এটা পাৰ্টিৰ পৰা কণ্টেষ্ট কৰিছিলোঁ, হাৰিছোঁ, সেইটো কথা নাই। আজিৰ ডেটত মই বিজেপি জইন কৰিছোঁ, বিজেপি ৱাৰ্কাৰ হিচাপে মই কাম কৰি যাম। তেখেত MLA ৰ দায়িত্বত আছে, তেখেত MLA ৰ দায়িত্বটো পালন কৰি যাব। আৰু বিশেষকৈ আমাৰ মানে এইটো আমাৰ যে ইউনিয়নৰ মই এটা দায়িত্বত আছোঁ, ৱাৰ্কিং প্ৰেচিডেণ্ট আছোঁ TOT ৱেলফেয়াৰ ছ'চাইটি আমাৰ বৰাক ভেলী TOTৰ। আমাৰ সেইটো আমাৰ TOTৰ পৰা আৰু আমাৰ ইউনিয়ন যিটো আমাৰ আছে বৰাক চাহ শ্ৰমিক ইউনিয়ন, তেখেতৰ আমাৰ এটা গ্ৰুপ এটা মানে তাতে গুৱাহাটীত জইন কৰাৰ এটা পৰিৱেশ এটা সৃষ্টি হৈছিলে। এতিয়া তাতে মোক জইন কৰিছোঁ। আৰু চাওক, মোৰ হিচাপ মতে কণ্টেষ্টটো আৰু নহয় কাৰো লগত। মানে আমি এইটো আশাবাদী আৰু বিশ্বাসী যে আমাৰ কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ যে ৰাইজে মানে নিজৰ সমৰ্থনটো বিজেপিৰ ফালে আগবঢ়াব আৰু আমাৰ কৃপানাথ মালা ডাঙৰীয়া বিপুল ভোটত জয়লাভ কৰিব। কিমান ভোটত জিতিব? মোৰ হিচাপ 1 লাখৰ ভোটত নিশ্চয় জয়ী হ'ব।